আরো একবার মহাকুম্ভের সেই মুহূর্তের কথা, সেই পরিস্থিতির কথা আপনাদের জানাবো। মৌনী অমাবস্যা, যেখানে অমৃত স্নান করার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায় মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায়, যেটা আপনাদের একটু আগেও বলছিলাম, যে 17 জনের মৃত্যু হয়েছে, আহত 30। আপাতত শাহী স্নান বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আকরাগুলির পক্ষ থেকে, এবং এই ঘটনার উপর কড়া নজরদারি চলছে প্রশাসনের পক্ষ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পরিস্থিতি জানতে চান, এবং তিনি যেমন একদিকে পরিস্থিতির উপর নজর রাখছেন, পাশাপাশি তাকে ফোন করছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর প্রশাসন কতটা তৎপর সেই মুহূর্তের ছবি যেমন দেখাচ্ছি, পাশাপাশি সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি যখন কোটি কোটি মানুষের ভিড়, যেখানে সামনে যাওয়ার পথ বন্ধ ছিল, ক্রমাগত মানুষের চাপ শুরু হয়, ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি, এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান সকলেই প্রায়। আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যান বহু পুণ্যার্থী। মাঝের যে ছবি, সেই ছবিতে সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে, সেই মুহূর্ত ধরা পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 144 বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছিল মহাকুম্ভে, এবং বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্য স্নান। এবার তার পরের মুহূর্ত, পরবর্তী পরিস্থিতির যে ছবি, একেবারে যে 3 নম্বর ছবি আপনাদের দেখাচ্ছি, ফাঁকা করা হয়েছে মহাকুম্ভ চত্বর। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি তো রয়েছে, পাশাপাশি পুরো চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে। আর একটু আগে যে সিদ্ধান্তের কথা প্রশাসনে আপনাদের জানালাম, যে এই মুহূর্তে শাহী স্নান বন্ধ রয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছিল, ঠিক মাঝের ছবিটি আপনাদের আমরা দেখাচ্ছি, যেখানে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু এবং আহত হওয়ার যে ঘটনা এবং যে মুহূর্ত, সেই মুহূর্ত ধরা রয়েছে। এবং তার আগে দুর্ঘটনার পর তৎপর প্রশাসন, সেই ছবি রয়েছে ফাঁকা করা মহাকুম্ভ চত্বর, যেখানে শুধুমাত্র প্রশাসনের নজরদারি চলছে। যেমনটা আপনাদের বলছিলাম, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, এখন আরো বড় করে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে প্রশাসনিক যে তৎপরতা রয়েছে মহাকুম্ভ চত্বরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি মহাকুম্ভ চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, শাহী স্নান তা বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রয়াগরাজ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো অনির্বাণদার সঙ্গে। অনির্বাণদা, প্রয়াগরাজে তুমি অনেকদিন ধরেই রয়েছো, এবং গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, সেই মুহূর্ত, তার পরবর্তী পরিস্থিতি সবটাই তো তুমি মোটামুটি দেখেছো, এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সঙ্গে হয়তো কথা হয়েছে। ঠিক কি পরিস্থিতি, এতটা দূর থেকে হয়তো বুঝতে পারছি না আমরা, তুমি যদি একটু আমাদের বলো। দেখো, এই যে দুর্ঘটনা ঘটে গেছে, এটা কিন্তু আগেও ঘটতে পারত, কেননা ভিআইপি ট্রিটমেন্টের জন্য গঙ্গার উপরে যে অস্থায়ী ব্রিজগুলো তৈরি করা হয়েছে পিপে দিয়ে, যাকে বলা হচ্ছে পিপা পুল, সেই পুলগুলো কিন্তু একের পর এক বন্ধ করে দিয়ে একটা মাত্র ব্রিজ, 13 নম্বর ব্রিজ, যেখানে আমরা ছিলাম সেই দশাশ্বমেধ ঘাটে, সেই 13 নম্বর ব্রিজটা খুলে দেওয়া হয়েছিল, এবং তার উপর দিয়ে কিন্তু ঠাসাঠাসি করে মানুষের ঢল এগোচ্ছিল মেলার দিকে। ওই অস্থায়ী ব্রিজ ভেঙে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ঘটেনি, সেটা একটা সৌভাগ্য। কিন্তু সেটা পুরোপুরি স্থায়ী হলো না, কারণ আমরা জানি গতকাল রাত 2:30 থেকেই ভিড় জমতে শুরু করেছিল প্রয়াগের সঙ্গমে, কেননা মৌনী অমাবস্যা তিথির শাহী স্নানের জন্য। এবং মানুষের একটা বিশ্বাস যে এই শাহী স্নান যদি ব্রাহ্ম মুহূর্তে করা যায় তাহলে বিরাট পুণ্য ফল লাভ হয়, এবং নাগা সন্ন্যাসী তাদের অগ্রাধিকার আছে এই স্নানে, তারা স্নানে যাচ্ছিলেন, এবং এর পরপরই মানুষের ভিড়ও চলেছিল সেই দিকে। সেই সময় ব্যারিকেড ভেঙে গিয়ে উল্টো দিক থেকে আসা মানুষের ভিড়, যারা স্নান সেরে ফিরছিলেন এবং যারা স্নানে যাচ্ছিলেন, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়, এবং তার ফলশ্রুতি হচ্ছে এই মানুষের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং প্রশাসন, আমরা দেখতে পাচ্ছি, টানা কড়া নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। তারা আগেও বলেছি, যেমন তারা ওয়ান ওয়ে তৈরি করেছে। যেমন আমি দেখাচ্ছি, আমার পাশেই যে রাস্তাটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। এখানে কিন্তু যারা স্নান সেরে ফিরছেন সঙ্গমের পথ থেকে, তাদেরকে দেখা যাচ্ছে, এবং সেই রাস্তাটায় কিন্তু হাঁটার মতন অবস্থা বজায় রয়েছে, সেই রকম ঠাসাঠাসি ভিড় নেই। মানুষ স্নান সেরে মোটামুটি নিশ্চিন্তে এই রাস্তাটা দিয়ে ফিরতে পাচ্ছেন। এবং আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে যে গার্ড ওয়াল পুলিশ তৈরি করেছে, যারা ওই দিক থেকে ঢুকতে চাইছেন এই রাস্তায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এবং
তার পিছনের যে রাস্তাটা সেখান দিয়ে কিন্তু এক টানা মানুষ চলেছেন কুম্ভ মেলার দিকে। তারা স্নান সারতে যাচ্ছেন গঙ্গার ঘাটের দিকে, যদিও সেই স্নান অনিশ্চিত, তবুও তারা এগিয়ে চলেছেন দশাশ্বমেধ ঘাট বা প্রয়াগ সঙ্গমের দিকে। এই গোটা ভিড়টাই কিন্তু চলেছে স্নান ঘাটের দিকে মূলত, কিন্তু সেই ভিড়টাকেও নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও রয়েছে হেলিকপ্টার ক্রমাগত টহল দিয়ে যাচ্ছে, আছে ড্রোনের নজরদারি, এছাড়াও রয়েছে নানান রকম পুলিশি ব্যবস্থা, নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা। কুম্ভ মেলার যে ট্রেন আমরা জানি, প্রথমে খবর এসেছিল যে সেই ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই ট্রেনগুলোকে কিন্তু স্লো করে দেওয়া হচ্ছে বা কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হচ্ছে, যাতে এই ভিড়টাকে নিয়ন্ত্রণ করা যায়। কেননা আমরা জানি আজকে শাহী স্নানে কোটি কোটি লোক স্নান করবেন। গতকালই যে সংখ্যা আমরা পেয়েছিলাম 2,39,00,000 মানুষ স্নান সেরেছিলেন, তাহলে তো আজকের অবস্থা যখন এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আমরা যেটা জানতে পারছি যে শাহী স্নান বন্ধ রাখা হয়েছে, সেই সিদ্ধান্ত সম্পর্কে কি জানতে পারছো? দেখো, যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে অখিল ভারতীয় আখাড়া পরিষদের রাজেন্দ্রপুরী মহারাজ সন্ত, তিনি জানিয়েছেন যে সন্তরা কিন্তু সবার পরে স্নান করবেন এবং তারা কিন্তু সমস্ত মানুষের স্নান না হওয়া পর্যন্ত তারা স্নান সারছেন না। এবং একই সঙ্গে বলা হয়েছে স্নান সম্পর্কিত, সেটা হচ্ছে যে যেখানে আছেন সেখানে স্নান সেরে নিন। আমরা এটা ধরেই নিচ্ছি যে সঙ্গমের প্রয়াগের ওই জায়গাটা বাদ দিয়ে যেখানে দুর্ঘটনা ঘটেছিল, এই দশাশ্বমেধ ঘাট, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ। সেখানকার অবস্থা কিন্তু এর থেকে অন্যরকম এবং মানুষের ভিড়ও কিন্তু সেই দিকেই চলেছে। মধুবন্তী, ধন্যবাদ। প্রয়াগরাজ থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে যে আপডেট আপনাদের আমরা জানাচ্ছি, সেখানে একটা বিষয় তো স্পষ্ট যে আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলির। ঘটনার উপর কড়া নজরদারি চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পরিস্থিতির উপর সবসময় নজর রাখছেন এবং পাশাপাশি প্রধানমন্ত্রী তিনি কিন্তু আদিত্যনাথের সঙ্গে কথা বলছেন ফোনে এবং গুজবে কান না দিতে এবং প্রশাসনের কথা মেনে চলতে পুণ্যার্থীদের অনুরোধ যোগী আদিত্যনাথের সঙ্গে কথা অমিত শাহরও কেন্দ্রের সাহায্যের আশ্বাস রয়েছে এই গোটা পরিস্থিতি সম্পর্কে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 144 বছর পর যে বিরল ত্রিবেণী যোগ পড়েছিল মহাকুম্ভে বুধবার রাতে মৌনী অমাবস্যা, সেই মৌনী অমাবস্যা উপলক্ষেই দ্বিতীয় পূর্ণ স্নান। মৌনী অমাবস্যা উপলক্ষে 5 কোটি মানুষ আসতে পারেন মনে করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত যত পরিমাণ মানুষ সেখানে পৌঁছে যান সেখানে সেই ভিড় সামলানো সম্ভব হয় না এবং দুর্ঘটনা ঘটে, পদপৃষ্ঠের ঘটনা ঘটে এবং যেমনটা বলছিলাম যে আহতের সংখ্যা কিন্তু বহু আশঙ্কাজনক অবস্থায়, চিকিৎসা চলছে অনেকেরই। এবার আমরা জানবো যে যারা আহত হয়েছেন এই ঘটনায়, মর্মান্তিক ঘটনায়, তারা কেমন রয়েছেন, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে। প্রয়াগরাজ থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে टेलीफोन लाइने हमारे प्रतिनिधि मनीष तिवारी। मनीष, जो लोग घायल उन लोगों का हालत कैसा है अभी तक, क्या खबर है आपके पास? मनीष जी, आपको सुनाई दे रहा है ना क्लियरली? जी, जो लोग घायल हुए हैं वो उनका इलाज जो है हॉस्पिटल में चल रहा है। वो 30 लोग काफी गंभीर रूप से घायल हुए हैं, इसमें सबसे ज्यादा महिलाओं की संख्या है। डॉक्टर का यही कहना है कि अभी उनकी स्थिति जो है काफी गंभीर है और कंटिन्यू जो है वहां पर डॉक्टर्स की टीम जो है उनकी देखरेख में इलाज जो घायल हुए हैं उनका चल रहा है। और जिन लोगों की डेथ हुई है उनकी आइडेंटिफाई किया जा रहा है। आइडेंटिफाई करके उनके परिवार वालों को फोन करके जो है बताया जा रहा है। तो कह सकते हैं जिस प्रकार का ये जो देखने को मिला और यहाँ पर इस पूरे मामले को देखते हुए तो यहाँ पर है ट्रेन से लेकर के बाकी बैरिकेड्स लगाए गए हैं जिससे कि आगे का किसी प्रकार का कोई और भी एक्सीडेंट ना हो। तो ये एक सबसे बड़ी समस्या जो है यहाँ के प्रशासन और सरकार के लिए बन गई है। हालांकि कई डिसीजन के बाद जो है लोगों को जो है डाइवर्ट किया जा रहा है।
उनको कहा जा रहा है कि आसपास के जो घाट हैं वहां पहुंच करके जो है वहीं पर स्नान कर लें, ज्यादा से कम लोग जो है संगम की तरफ जाएं, जिससे कि क्योंकि वहां पर काफी लोगों की संख्या जो है काफी बढ़ चुकी है, तो प्रशासन को भी जो है लोग वहां पर मैनेज करने में काफी दिक्कतों का सामना करना पड़ रहा। तो हालांकि कह सकते हैं कि जो घायल हैं उनका इलाज चल रहा है। अब ये देखना है कि जिस प्रकार से 17 लोगों की डेथ की सोर्सेस के माध्यम से सूचना मिल रही है और ये संख्या और भी बढ़ सकती है। अब ये देखना है कि आधिकारिक पुष्टि जब कितने लोग की जो है की जाती है। जी শুক্রিয়া মনীষ জি, কথা বললাম প্রতিনিধি মনীষ তিওয়ারির সঙ্গে। এবার আপনাদের শোনাবো প্রত্যক্ষদর্শী যারা, তারা কি বলছেন। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहो तो, और एकदम से और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो, और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही हमारी कितने लोग आए थे आप लोग? हम अपने फैमिली से तो 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो वो सीरियस है, उधर आया वो उठाओ नहीं है, वो तो सब उल्टी पलटी करो पर वो हम अकेले कहाँ जाए। वो मैं MP जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग, बहुत जितने लोग थे बहुत कम से कम 30-40 लोग घायल हुए हैं इसमें। कुछ लोग बचे हों चाहे ना बचे, इसीलिए ऐसी मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं। এবার শোনাবো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে। श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। आज प्रातःकाल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहां पर श्रद्धालु जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहां पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी, कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री JP नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी, और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है, जिसमें मुख्य सचिव भी हैं, DGP हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ
एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी